নমস্কার বন্ধুরা 2014 ওএমআর মামলা সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। তো এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট থেকে যে আপডেটটি উঠে আসছে সেটা তোমাদের কাছে শেয়ার করব। তো তোমরা প্রত্যেকেই জানতে আজকের কলকাতা হাইকোর্টে রাজাশেখর মান্থার এজলাসে কিন্তু এই 2014 ওএমআর মামলার শুনানি হওয়ার কথা ছিল। তো আজকের যথারীতি এই মামলাটির শুনানি হয়েছে এবং সেখান থেকে বিচারপতি কি রায় দিয়েছে, কিংবা যে 60,000 শিক্ষক নিয়োগ হয়েছিল 2016 এবং 2020 সালে এই 2014 পরীক্ষার ভিত্তিতে, তো তারা বৈধ নাকি তারা অবৈধ, কিংবা তাদের জন্য কি রায় প্রেষণ করলো, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওটার মধ্যে দিয়ে আলোচনা করব। তো আজকের কোর্টে কি ঘটেছে সমস্ত কিছু আলোচনা করছি, অবশ্যই পুরো ভিডিওটা দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানতে গত 22 এপ্রিল যখন এই মামলাটির শুনানি হয়েছিল তখন বিচারপতি রাজাশেখর মান্থা তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন যে পরবর্তী যেদিন শুনানি হবে সেই দিনই কিন্তু ফাইনাল জাজমেন্ট তিনি শোনাবেন। তো আজকের কি আদবে ফাইনাল জাজমেন্ট এসছে, এটাই হচ্ছে তোমাদের প্রশ্ন, তাই তো? তো অবশ্যই চলো আমি আলোচনা করছি। তো আজকের প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে আজকের কিন্তু কোনো জাজমেন্ট দেয়নি বিচারপতি রাজাশেখর মান্থা। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, আজকের কিন্তু কোনো জাজমেন্ট দেয়নি, অর্থাৎ আজকের ফাইনাল শুনানি কিন্তু হয়নি। পরবর্তী শুনানির জন্য কিন্তু আরও 4 সপ্তাহ আমাদেরকে ওয়েট করতে হবে। আর এই মামলাটির শুনানি না হওয়ার পেছনে যে কারণটা সেটা হচ্ছে কিন্তু আমাদের যে 32,000 শিক্ষক নিয়োগের উপর যে একটা মামলা ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে, তিনি কিন্তু 15টা কারণ দেখিয়ে পুরো প্যানেলটাকে বাতিল করতে চেয়েছিল এবং সেটা পরবর্তীতে কিন্তু ডিভিশন বেঞ্চে যায়, ডিভিশন বেঞ্চ থেকে কিন্তু পরবর্তীতে যায় সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট থেকে কিন্তু আবারও ফিরিয়ে দেওয়া হয়েছে হাইকোর্টে এবং একটা বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে যেটা এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে, ঠিক আছে? তো সেই 32,000 শিক্ষক নিয়োগের যে মামলাটা, সেই মামলা সংক্রান্ত কোনো রায় এখনো পর্যন্ত কিন্তু আসেনি। কেননা সেখানে যার বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল তিনি কিন্তু এখন বর্তমানে প্রার্থী হয়েছেন, তার জন্য তিনি কিন্তু কোর্টে আর সময় দিতে পারছেন না। তো সেই কারণে কিন্তু এই মামলাটি পিছিয়ে রয়েছে। আর এই মামলাটির রায় না আসার জন্য কিন্তু 2014 ওএমআর মামলার রায় কিন্তু দিতে পারছে না বিচারপতি রাজাশেখর মান্থা, এরকমটাই কিন্তু তিনি জানিয়েছেন এবং পরবর্তী শুনানির ডেটও তিনি দিয়েছেন, সেটা হচ্ছে 18ই জুন। তো বন্ধুরা, আদবে কি এই মামলাটি পরবর্তী ডেটে শুনানি হবে? কেননা সেই 32,000 যে শিক্ষক নিয়োগের যে মামলাটি, সেই মামলাটির শুনানি কি আদবে এর মধ্যে হয়ে যাবে, সেটা তোমাদের কি মনে হয়? তো 60,000 যে চাকরি বাতিলের কথা আমরা এতদিন বলছিলাম, কিংবা আজকের ফাইনাল শুনানি হবে যে বলছিলাম, সে ঘুরে কিন্তু একদম পুরো জল ঢেলে দিল, ঠিক আছে? তো মোটামুটি তোমরা বুঝতেই পারছো যে পুরোপুরি চক্রান্ত না কি বিষয় সেটা আমি বলতে পারছি না, তোমরা ভালো বুঝতে পারছো। কেননা পর্ষদের উদ্দেশ্যে কিন্তু একটা নির্দেশ দেওয়া হয়েছিল যে 27 তারিখের মধ্যে পুরো এই ওএমআর সংক্রান্ত রিপোর্ট জমা করতে হবে, কিন্তু সেই রিপোর্টও কিন্তু জমা করেনি পর্ষদ কি আগে থেকে জানতো যে পিছিয়ে যাবে? এটাই হচ্ছে প্রশ্ন, ঠিক আছে? তো দেখা যাক কি হয়। মোটামুটি আজকের যে আপডেট সেটা হচ্ছে যে এই মামলাটির কিন্তু কোনো রায় প্রদান করেনি বা এই মামলাটির কিন্তু চূড়ান্ত শুনানিও কিন্তু কমপ্লিট হয়নি, ঠিক আছে? তো এই মামলাটির পরবর্তী শুনানি হবে 4 সপ্তাহ পরে। তো কি কারণে এই মামলাটি আজকে শুনানি হলো না, আশা করি তোমরা বুঝতে পারছো। 32,000 শিক্ষক নিয়োগের যে বিষয়টা সেটা তোমরা প্রত্যেকেই জানো, এই বিষয়টা নিয়ে আগে অনেক ভিডিও হয়ে গেছে, ঠিক আছে? তো সেই 32,000 যে শিক্ষক নিয়োগ অবৈধভাবে হয়েছিল সেই যে মামলাটি, সেই মামলাটির এখনো পর্যন্ত কিন্তু কোনো রায় আসেনি। সেটার কারণেই কিন্তু 2014 ওএমআর মামলার রায় প্রদান করতে পারলো না বিচারপতি রাজাশেখর মান্থা। তো এই হচ্ছে বিষয়। তো দেখা যাক পরবর্তী কি আপডেট আসে। পরবর্তীতে এই মামলাটির সংক্রান্ত কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করব এবং আরও নিত্য নতুন কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে, ঠিক আছে? আর লাইভ ভিডিওটা পেলে অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব, অবশ্যই চ্যানেলে থাকবে এবং ভিডিওটা দেখবে।